স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি, রানী রাসমণির ঠাকুর বাড়ি। সেদিনকার হিসাবে দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতা থেকে প্রায় 2.5 ক্রোশ উত্তরে গঙ্গার তীরে অবস্থিত। নৌকা থেকে নেমে সুবিস্তীর্ণ সিঁড়ি দিয়ে পূর্ব দিকে উঠলেই কালীবাড়িতে প্রবেশ করা যায়। এই ঘাটেই পরমহংসদেব স্নান করতেন। সিঁড়ির পরেই চাঁদনি, সেখানে ঠাকুরবাড়ির চৌকিদাররা থাকে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করতে আসতেন, তখন কেউ কেউ এই চাঁদনিতে বসেই খোশ গল্প করতে করতে তেল মাখতেন। দক্ষিণেশ্বরের বিখ্যাত দ্বাদশ শিব মন্দিরের 6টি শিব মন্দির এই চাঁদনির উত্তরে এবং বাকি 6টি শিব মন্দির এই চাঁদনির দক্ষিণে অবস্থিত। সে সময় নৌকা যাত্রীরা এই দ্বাদশ শিব মন্দির দেখেই খুব সহজেই রানী রাসমণির ঠাকুর বাড়ি চিনে নিতে পারতেন। চাঁদনি পেরোলেই পাকা উঠোন। উঠোনের উত্তর দিকে রাধাকান্তের মন্দির, আর দক্ষিণে মা কালীর মন্দির। শ্রীরামকৃষ্ণ প্রথমে এই রাধাকান্তের মন্দিরের পূজারী হিসেবেই কাজ সম্পন্ন করতেন। সময়টা 1857 থেকে 58 খ্রিস্টাব্দ। দক্ষিণে মা কালীর মন্দিরে ভবতারিণী অধিষ্ঠিতা। কালী মন্দিরে বেদির উপর রূপোর সহস্রদল পদ্ম, তার উপর শায়িত শিব। শিবের মাথা দক্ষিণে, পা উত্তর দিকে। শিবের প্রতিকৃতি শ্বেত পাথর নির্মিত। এই শিবের বুকের উপর বারাণসী চেলি পরিহিতা, নানা অলঙ্কারে ভূষিতা ত্রিনয়নী শ্যামাকালীর পাথরের মূর্তি। মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা। মা বিশ্রাম করেন। দেওয়ালের একপাশে চামর ঝুলছে। বেদির উপর পদ্মাসনে রূপোর গেলাসে জল, তলায় সারি সারি ঘটি, তার মধ্যে মায়ের পান করার জল। এই মন্দিরের দেবী দক্ষিণমুখী। কালী মন্দিরের সামনে দক্ষিণ দিকে নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব, নন্দী ও ভৃঙ্গি। মায়ের মন্দিরে প্রবেশ করার আগে শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করে প্রণাম করতেন, যেন তার অনুমতি নিয়ে মন্দিরে প্রবেশ করছেন। কালী পুজোর দিন এই নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করেছেন।